যেই জিনিস ডেকে দিবা না এই জিনিস আজ যে মা হাতে বানাইছে। আসসালামু আলাইকুম আনারা বেকে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ এন্না গুবই নাসি বেলায় আজ যে আনমা জাল্লাড়ু বানাইব তুই এনেছে কড়ির গুঁড়া মুড়ির গুঁড়া আর লইছি এনে জিরা ভাজা তারপরে হচ্ছে গোলমরিচ ভাজা এই গিন্ডে একখানা ব্লান্ডার করে সুরাই লইব ওর বাবুরে এই জিনিস বহুদিন হরে খানা হয় দেওয়া হয়। আগে ছোটোকালে দেখছিলাম মারা ডেকিতে বানাই তখন তো আর সচরাচর ডেকি দেখা যায় না। তো আনমাই যে হাতে বানাবে আর মারা কয়েকবারও বানাইছে হাতে আনমা সুন্দর করে বানাইতে আর এই জিনিস। তো আনমাই এনে আবার কড়ের গুঁড়া আর মুড়ির গুঁড়া দিয়ে আঙ্গরে নাইল দিয়ে মাখিয়ে দিচ্ছে। এই জিনিসও বহুদিন ওরে খাইছে। আগে ছোটো থাকতে আঙ্গরে কড়ি বা মুড়ির গুঁড়া দি মা নাইল দিয়ে মাখিয়ে দিত, অনেকেই খেত। এরপর আর বোনে কত তুমি আবার লই এসেছি লুডুস রান্ধি। আসলে শীতের দিনে কম্বলের ভিতরে বইবে গরম গরম খানা খাইতে ভালো লাগে। আর বোনে আবার সুন্দর মতো লুডুস পাকাইতে পারে, হেরাতেল ম্যাগি নুডলস বিশেষ করে ফাঁকাইলে মজা হয়। তো এতে আনমা আবার ঝাল্লা উড়লে খাঁড়ের সিরকা দিয়ে দিছে। তো খাঁড়ের সিরকার মধ্যে মাখি হানি বেশি দিয়ে লাইছে। তো এবার বই বই সিরকার হানি গিন কমাইতেছে আর কইতেছে বাবা কেন সাস্তা হইছে নি। তো প্রায় অনেকক্ষণ হরে যায় সিরকা ঠিক হয়েছে। এরপরে ইয়ানের মাইদিন কিছে আগে দিয়ে গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে লাইছে এনা করে দেয়াইতে হারিনো। তো এরপরে সিরকা দিয়ে লাইছে। এভাবে সিরকা দিয়ে ঘন হইলে হালকা ঘন হইলে সিরকা এগুলো ডালে দিতে হয় আর কি। তো এটা সিরকাই কিন্তু আধ দেন যাইতো না, যেহেতু বিশেষ করে গরম এটা কায়েম দিবে কিংবা খুন্তি দিয়ে লাটতে হইব। তো এই কিন্তু ভালা করি লাড়ি লইছে লাড়ি এবার ভালা করে আধি ফটকাইতে হইব। আমি কিন্তু ভিডিও এতক্ষণ দড়ি রাই না কিনলেই দড়ি রাখলে ভিডিও বেশি লম্বা হয়ে যাইব, তো বেশি করেই লাটতে হইব। আবার খানের সিরকায় কিন্তু একসাথে দেওয়া যাইতো না, অল্প অল্প করে দিতে হইব 2-3 বারে কিলে বেশি করে দিলে হরে কিন্তু নরম হয়ে যাব। এটা পরিমাণ মতো না হলে কিন্তু পরে দিয়ে কিন্তু নরম হয়ে যাইলে তাহলে কিন্তু আর জাল্লা ওটা হইতো না। এতে আবার ওই আর একটা মিস্টেক হয়ে গেছে, এতে আবার মিশ্রি দেওয়া হয়েছে, মিস্ত্রিরা ভাঙ্গি তারপরে এটার মধ্যে এনে গোড়াই দিয়ে দিছে। এরপর গোল করতেছে, তবে আই যে এটা গোল করে এটা গোল হয় না আর গোল হয় না আর হিগুলো আশি করে যে এই গোল হয় না আর আতে ছোটো ছোটো হয় আর কোনোদিন বানাই না। তো এটা বিশেষ করে এটা লাগে জানি না। তার মা বানাইতেছে আবার সুন্দর করে গোল গোল করে চাপ দিই আর একটু বড় বড় হয় আর কোনো বেশি ছোটো হয়ে যায়। তাই লাস্টে দিয়ে যায় বানাই না আবার এখন আর হাতে তো হইতো না মাকে না তোরা তো হইতো না, তুই তো বেশি ছোট্ট করি এলাসের। তো এই সানে এনে গোলমরিচ আর জিরার গুঁড়ি দিয়ে দিছে, দিয়ে এবারে কিন্তু আরও ভালো করে মাখছে। ভিডিও গানে হুড়ে দিই না দিলে বেশি বড্ড হয়ে যাবে আর কি। তো মাখি এবার গোল গোল করে গরম গরম এটা যত গরম গরম গোল করা যায় তত ভালো হয়, ঠান্ডা হইলে কিন্তু এটার গোল হয় না। ইন দিয়ে আনমা চলে যাবান আন্টির বাড়িতে, আন্টির মেয়ে ছেলে মেয়ে রাখিকে তো চলে যাবে। তো কইল ফাঁকি সাইডিকে লইছি যে এই সাইডিকে মাকে জবা করে থুই যাই এগুলো আবার কে গা চাইব ওর গুণে। তো আনমা সাইডুকে জবা করিয়ে লাইছে, জবা করে থুই গেছে হিয়ার হরে দিয়ে এন দিয়ে ভাইম ছড়াই দিছে। বাইমটা অবশ্য নাই চড়াইছি আর বোনটা অন্যান্য কাজ করছে তাই এদিকে আমি বাইম চড়াই দিই তোরা গোসাই দে। তো চা ছোড়ো টুনটুনি গোল্লাই তো হারি না। তো সেগুলো রেডি করে দিছি আমি এদিকে খাড়াই চড়াই দিছি কিলে বাইরে যেহেতু রোদ নেই সেটার লাই বারো নয় না। তিন দিয়ে আবার একখানা হৈরো হাতার বক্তা করে লইম। তিন দিয়ে এক পিস মাছ লইছি আর মরিচ তারপরে লইছি হেজ নুন তেল ইয়েন্দে আর হতে বলেছে কদুর মাছ খাবে কিন্তু সচরাচর আর হতে মাছ খায় না যে জানি কিলে জানি মাছ খাইতে ইচ্ছে হয়েছে। তো হেতারেও কদুর দিছি দিয়ে এবার মাছ ইগিন দিয়ে হ্যাঁ স্টেজ দিয়ে ভালা করে মাখি লইছি। ইগিন দিয়ে আসলে ভক্তা খাইতে আরও বেশি মজা হইব। তো হৈরো শ্বাস নেই কিনে একবার এইগিন ঢালি দিয়ে এবার হৈরো শ্বাস নেই কইলো আসলে অনেক মজা হয়েছে। আঙ্গার আমি কিন্তু এই হৈরো শাকরে আবার কাঁচা ডলি খায় যা তারা খাইতে পারে তারা কাঁচা ডলি খায়, আঙ্গ খায় কাঁচা ডলি। তো এই ব্যাকে তো আর পছন্দ করে না, অবশ্য কাঁচা হলাই না পছন্দ করতে চায় না, হিটেলাই বিশেষ করে একটু তেল দিই হালকা ভাপ দিতে হয়। তো ইহার বালা করে মাখি টাখি লইছি একটু জাল টাল দিই। এর ফাঁকে খাওয়া দাওয়া শেষ করি আনমা আবার জাল্লারও ফ্যাকিং করিয়ে লাইছে। আর আন্টিলে যেহেতু নিব আন্টির মেয়ে গো আকিকে সেগুলাই নিব তো এই ফ্যাকিং করিয়ে লাইছে আর আঙ্গুলাই কিছু রাখছে কিছু আর বইনের লাই লই লইছে। তো এন দিয়ে চা বইয়ে দিছি জাল্লারও খাইছি জাল্লারও খাই এন দিয়ে আবার সন্ধ্যাবেলা চা বইয়ে দিছি। চাল লগে তো আবার টানও হইলে তো হইতো না, তার বিশেষ করে বিস্কুট টিস্কুট তো ভালো লাগে না তাই মুড়ি দিই চনাচুর দিয়ে একদম যেহেতু ঠান্ডা লাগছে তেল বেশি করে দিই। এরপরে মুড়ি মাখি লইছি যে নাকে দিয়ে ঝাঁঝ ঢুকে, তো এই খাইতেও ভালো লাগছে একদম বেশি তেল দিছি তো নাকে দিয়ে ঝাঁঝ ঢুকছে। এরপরে সন্ধ্যার পরে চিংড়ি মাছ ভাজি করছি। কিন্তু আবার কইল ফাঁকি যেগুন কাটিনো কিন্তু রাখে দিছি জবা করে আনমা চলে গেছে তো এইগুনটা আবার সন্ধ্যার পরে যাই গুনটা সাইজ করছি। আর এতে চিংড়ি মাছও সাইজ করি চিংড়ি মাছ এবার কুড়ি কাটি ইয়ে লগে হাতা কপি দিম। তো এইগিন কুড়ি কাটিবে কিন্তু দুই দেয় ঠিক করে লইছি। এবার চুলার মাঝে চিংড়ি মাছ ভাজি বইয়ে দিছি।
তো এর মধ্যে ফ্রেশ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভাজি করে লইছি। এর মধ্যে দিয়ে দিছি রসুন, তারপরে দিয়ে দিছি ইসা মাছ, নুন, হলুদ, জিরা, মরিচের গুঁড়ি, জ্বালা তো বেশি দিতে না, কাঁচামরিচও দিছি। এটা একটু মিষ্টি মিষ্টি হইলে আর কাছে লাগে কি ইসা মাছটা খাইতে ভালো লাগে, বেশি ঝাল ভালো লাগে না। তো এই গিনটা কেনা তেলের মধ্যে ভালো করে ভাজি করে লইম। যেহেতু বরফের ইসা মাছ, বরফ এমনও কিন্তু ভালো করে কিন্তু ইসা মাছ তো ঠান্ডা ছাড়ে না, তাকে ভালো করে ভাজি করে লইলে ইসা মাছের ভিতরে একটা নুন টুন হাঁদাইব। তো হিয়ার দিয়ে আবার টমেটো দিয়ে দিম, টমেটো দিয়ে এর উপরে দিয়ে আবার হাতা কপি দিয়ে দিম। অল্প করে হাতা কপি দিছি, বেশি দিলাম, বেশি দিলে ভালো লাগতো না খাইতে। তাই এনে হাতা কপি দিয়ে এবার লাড়ি সাড়ি এগিনে একখানা জোশ করি লই। অবশ্য হাতা কপিতে এত জোশ করা লাগে না, হাতা কপি হালকা জোশ হইলে হয়ে যায়। দুপুরে কিন্তু রান্না বাড়া হয়েছে বেগুন যেমন, তারপরে শস্য শাক। রাত্রেবেলায় আবার হেতাগো এটা চলতো না, তো আবার বিশেষ করে হেতাগুলো ইসা মাছ, তারপরে মোরগ এগুলো ফাঁকার লাগছে। এর হাঁকে দিয়ে কিন্তু আর ইসা মাছ ভাজি হয়ে গেছে। এবার আই দইনিয়া হাতা দিয়ে কিন্তু নামালাইম। বাবুরে বাবু আজ যাক কদিন গে শীতে মানুষ বেগুনরে দুনিয়াদারি কাঁফা লায়ের গনি। বিশেষ করে আঙ্গ নোয়াখালী গ্রামে, জানি না অন্য কোনো অঞ্চলে এই অবস্থা। মোবাইলে তো দেখায় সব জায়গাতে ঠান্ডা বেশি, আঙ্গ নোয়াখালী তো অনেক ঠান্ডা। ইন দিয়ে আমার স্বাস্থ্য বাইরে বিয়ে হয়, আমরা খাড়ায় খাড়ায় চাই দাবাত আসলে আমরা কেউ যাই না, যেহেতু আর মা নাই। তো এটালাই বিশেষ করে কারো জান হয় না। তো ইন আর মোরগ রান্ধা হয়ে গেছে, মোরগও নামালাইম। আসলে শীতের দিনে দইনিয়া হাতা বেশি করে না দিলে মনে হয় যে তরকারি অসম্পূর্ণ থাকি যায়। ইন্দি আর বইনে বারিশার আঙুলায় গুলগুলে লই আইসে এর গনি, কি সুন্দর গুলগুলে একদম নরম তুলতুল্লা। তো ভিডিও গানি এনেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।